আমাদের সবার প্রিয় নেতাজির ১২৮তম জন্মদিনে তাঁর প্রতি আন্তরিক শ্রদ্ধা ও যথাযথ সম্মান জানিয়ে আমার সহপাঠী ও প্রিয় বন্ধু ধ্রুবজ্যোতি চক্রবর্তীর নিজস্ব মস্তিষ্ক উদ্ভূত একটি কাল্পনিক কথোপকথন পাঠ করছি, যেটা সরকারি কৃষ্ণ গহ্বর থেকে নেতাজির মৃত্যু রহস্য সম্পর্কিত দলিল দস্তাবেজ উন্মোচন উপলক্ষে লেখা। আমি সুভাষ বলছি, কলমে ধ্রুবজ্যোতি চক্রবর্তী। কার্তিকের চায়ের ভাঁড়ে চুল্লুর ৪ মাত্রার তপ্ত তরল আগুন গপ করে গিলে মাথা উঁচু করে ৫ মাথার মোড়ে দাঁড়ানো আর এক মাথা উঁচু করা ঘোড়সওয়ারকে জিজ্ঞেস করি, কি দাদা, সব ভালো তো? মাঝরাতের শেষ ট্রামের টিং টিং ঘণ্টার শেষ রেশটুকু মিলিয়ে যেতে যেতে কানে আসে মিহি সুরে হেস্যাধ্বনি। নেশা ছুটে যেতেই শুনি অশ্বারোহীর দীর্ঘশ্বাস। কানে আসে বিলম্বিত লয়ে স্বভক্তির আলাপ। সময়টা হারিয়ে গেছে ভাই, তাই ভালো খবরের ভাঁড়ারটা একেবারে শূন্য। অবাক হয়ে বলে উঠি, কেন? এই হতাশার কারণটা কি? একান্ত ব্যক্তিগত না হলে জানতে পারি কি? দীর্ঘশ্বাসটা দীর্ঘ থেকে দীর্ঘতর হলে শুনতে পাই, আমার জীবনে ব্যক্তিগত হতাশা বলে কিছু নেই হে ভায়া। হতাশ হয়ে যাই এই দেখে যে স্বাধীন দেশের পরাধীনতার বেড়ি পড়া নিচের তলার মানুষগুলো আজও স্বপ্ন দেখে বিভাবরী সূর্যের আশাবরী পুষ্পে। প্রশ্ন করি, কি করলেন তবে অত রক্ত নিয়ে? দীর্ঘশ্বাস উচ্চকিত হয়, বুঝতে পারিনি ভায়া, সোনার পাথর বাটিতে পরিবেশিত স্বাধীনতার স্বাদ হবে এত নোনতা। লাল নীল হলুদ সবুজ গেরুয়া তেরঙ্গা রামধনুর সব রঙে রাঙা, কাশ্মীর থেকে কন্যাকুমারী, কচ্ছ থেকে কামরূপ, সব দলই এখন কষে চলেছে দিল্লি চলোর এক বাঁদুরে অঙ্ক। এক হতাশ প্রাণীকে সাহস জোগাতে বলি, আরে ছোড়ো ইয়ার পুরানি বাত। আপনার গত জন্মদিনে কৃষ্ণ গহ্বরে সঞ্চিত সব রহস্যে মোড়া দলিল দস্তাবেজ তো আজ সোনালী সূর্যালোকে উজ্জ্বল। স্যারজি, আপনি তো আজ আবার সেলিব্রিটি নেতাজি। হতাশ ঘোড়সওয়ারের দীর্ঘশ্বাসটা সমে পড়ল বলে মনে হলো। না ঘটা বিমান দুর্ঘটনায় প্রাণ হারাবার পর থেকে আমাকে নিয়ে রাজনৈতিক ব্যবসা তো কম হলো না ভায়া এই স্বাধীন দেশে। বেঁচে আছি না মরে গেছি এই বিতর্কের চাপে পড়ে মাঝে মাঝে আমার নিজেরই কেমন যেন গুলিয়ে যায়। বারংবার দুহাতে মৃত্যুকে আলিঙ্গন করে চেয়েছিলাম শহীদ হয়ে জীবনটাকে মাতৃভূমির চরণে লুটিয়ে দিতে। কুইশলিং, তোজর কুকুর সহ সব কুৎসা অপপ্রচারকে অগ্রাহ্য করে স্বাধীন দেশের মাটিতে তেরঙ্গা উড়িয়ে ডাক দিয়েছিলাম দিল্লি চলো বলে।
আর আজ ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে আমার সেই শঙ্কাহীন জীবন ঠিক জীবিত না মৃত, এই আশঙ্কা নিয়ে এখন খাবি খেতে খেতে উপলব্ধি করি আমার দিল্লি চলার উদ্দেশ্য এখন সম্পূর্ণরূপে আজ বাজেয়াপ্ত। ধূর্ত সব রাজনৈতিক শৃগালদের কণ্ঠে আজ একটাই সুর, कदम कदम बढ़ाए जा अपना देश को लूटते जा, दिल्ली जाके राज करेंगे आम जनता को भूखा मारेंगे। নেশা ছুটে যাওয়ার আগে বলে উঠি, বলেন কি স্যার, পৃথিবীর সর্ববৃহৎ গণতন্ত্রের তান্ত্রিক নেতাদের প্রাণ ভোমরা তো আম জনতার হাতে। যে কোনো ভোট পুজোতেই তো অসুর বধ অবশ্যম্ভাবী। বিচলিত অশ্বারোহীর দীর্ঘশ্বাসে ঝরে পড়ে হতাশা বাড়ি। তা একটা মন্দ কিছু বলনি হে স্বাধীন দেশের নাগরিক প্রতিনিধি। তবে জেনে রাখো ভায়া, দেশের সব দুর্বৃত্ত নেতারা আজ এককাঠ্টা। গণতান্ত্রিক সংবিধানের সুযোগে আজ তারা সবাই পেশি ফুলিয়ে গাট্টা গোট্টা। তেলে জলে মিশ না খেলেও ক্ষমতার লোভে আজ তারা সবাই সবার পক্ষে। শুধু লুটের মালের প্রসাদে বঞ্চিত হলে তবেই তারা বিপক্ষে। বিপ্লব বিতরণ সমিতির সদস্যরাও আজ দেখি ধামা মাথায় করে ঘুরে মরছে গদিয়ান নেতাদের ধামা ধরার কাজে। পাছে নেশা ছুটে যায় তাই তাড়াতাড়ি আর এক পাত্তর চড়িয়ে বলি, কিন্তু স্যারজি, নেতাজি, উলুখাগড়ার জীবন সমৃদ্ধ বৃহত্তম গণতান্ত্রিক দেশের দেশবাসী তো কিংকর্তব্য বিমূঢ়। পূর্ণ স্বরাজ তো দেখছি পূর্ণ ফাঁকি। অত কিম স্যারজি? এতক্ষণে হেসে ওঠেন আজাদহীন ফৌজের সর্বাধিনায়ক। শুনি সেই উচ্চকিত উদাত্ত আমি সুভাষ বলছি কণ্ঠস্বর। তবে শোনো ভায়া, তোমায় একটা সোজা কথা সোজাসুজিভাবেই জানাই। আমার এই রহস্যময় জীবনের জীবিত না মৃত প্রশ্নের কুয়াশা আবৃত ঘূর্ণাবর্তে দাঁড়িয়ে আমি আজ উপলব্ধি করেছি এক চরম সত্য। জেনে রাখো, সৃষ্টির আদি পর্ব থেকেই প্রকৃতি সৃষ্ট দুটি দল আছে মাত্র, সবল আর দুর্বল। ভারতবর্ষে এই সবলেরা কেউ শিক্ষার জোরে, কেউ পেশির জোরে, কেউ কলমের, কেউ তলোয়ারের জোরে, কেউ বা জাতের জোরে বলিয়ান। আর এই সবলেরা চিরকালই ছলে বলে কৌশলে হরণ করে চলেছে ও চলবে দুর্বলের সম্পদ। বৈজ্ঞানিক অঙ্কের প্রতিপাদ্য আর উপপাদ্য বলছে, স্বদেশী আর বিদেশি শাসন পদ্ধতি পেশি শক্তি সমৃদ্ধ সম্প্রদায়ের নিউটনের তৃতীয় সূত্রের মতো একই সমীকরণের দুই পারের দুই সমশক্তি সম্পন্ন বল মাত্র। আর তোমাদের গুগল জেঠু আর উইকি মাসির কল্যাণে শয়তানের ভূগোল আর ভাষা জ্ঞান আজ বড়ই প্রসারিত। তাই সে আজ এই বিশ্বায়নের যুগে কর লিয়া দুনিয়া মুঠ্ঠি মে। এই সার কথাটা বড় দেরি করে বুঝলাম ভাই হে, বুঝলাম হায় সবই মায়া। আগে বুঝলে অন্তত উলুখাগড়াদের কাছ থেকে এত রক্ত দাবি করতাম না ভায়া। বেচারারা তো জন্মেই দেখে বেঈমানি। আগে ছিল বিলিতি খুনি, আর এখনকার খুনিরা তো সব সম্পর্কে স্বদেশী ভ্রাতা ভগ্নী। ঘোড়ার পিঠে চেপে এই পাঁচ মাথার মোড়ে সকাল সন্ধ্যা 24x7 শুধু দেখে চলেছি আমার স্বপ্নের স্বাধীন দেশবাসীর হয়রানি।
যে দেশে পেটে পিঠে লেগে যাওয়া মানুষের ভাত নেই, রোগীর চিকিৎসা নেই, সেই দেশের মানুষেরই আবার কুবেরের ধন আহরণেরও খামতি নেই। এত কিছু প্রত্যক্ষ করে আমার ঘোড়াটাও লজ্জায় চোখ বুজে জানে। তাই আমার আর রক্তের দাবি নেই, নেই তার আর কোনো প্রয়োজন। আমি এখন পাগলা সন্ন্যাসীর মতো নিপীড়িত নিষ্পেষিত উলুখাগরাদের বলি, ধরো চেপে গণতন্ত্রের টুটি, আর শতকোটি কণ্ঠ একত্রে গর্জে উঠে বলো, হোক হোক তোর চৈতন্য, হোক হোক চৈতন্য হোক। নেশাটা আর ধরে রাখতে না পেরে সেই কৃষ্ণপক্ষের শেষ রাতে 3 ক্রোশ পথ হেঁটে বাড়ি ফিরে অবশিষ্ট সারা রাত গুনতে গুনতে কড়ি কাঠ শুধুই ভেবে চলেছিলাম, লোকটা কি এখনো সত্যিই জীবিত না সত্যিই মৃত। জয় হিন্দ।